নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে অসমের ৩,০০০ কোটি টাকা ঝাড়খণ্ডে নির্বাচনে ব্যয় করেছেন হিমন্ত, অভিযোগ অখিল গগৈ। দশ ফেব্রুয়ারির ভেতরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, জানালেন মুখ্যমন্ত্রী। পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, চলবে ৩ মার্চ পর্যন্ত। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে অসমের ৩,০০০ কোটি টাকা লুট করে ঝাড়খণ্ডের নির্বাচনে ব্যয় করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কিন্তু ব্যর্থ হয়েছেন। আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে অসমের ৩,০০০ কোটি টাকা খরচ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা, এমন অভিযোগ তুলেছেন অখিল। তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মার ভুল নীতির জন্য ঝাড়খণ্ডে বিজেপির শোচনীয় পরাজয় হয়েছে। ৩,০০০ কোটি টাকা ব্যয় করে ৪টি আসন কম পেয়েছে বিজেপি। হিমন্ত বিশ্ব শৰ্মাই এইবাৰ প্ৰথমবাৰৰ কাৰণে তেওঁ এজন দিল্লীৰ নেশ্যনেল বিজেপিৰ পৰা তেওঁ ঝাৰখণ্ডৰ নিৰ্বাচনৰ ইনচাৰ্জৰ দায়িত্ব লাভ কৰিছে। ঝাৰখণ্ডৰ ইনচাৰ্জৰ দায়িত্ব লাভ কৰি অসমৰ পৰা ৩,০০০ কোটি টকাতকৈ বেছি টকা লুটি লৈ গৈ ঝাৰখণ্ডৰ ইলেকশ্যনত লগালে বুলি খবৰ পাইছোঁ। 3,000 ৰুপিজতকৈ বেছি টকা অসমৰ পৰা নি ঝাৰখণ্ডৰ ইলেকশ্যনত হিমন্তই লগালে। ৩,০০০ কোটি টকা অসমৰ পৰা লুটি নি চিণ্ডিকেটৰ টকা গোটেই ভাৰতবৰ্ষত অসমৰ নাম ডুবাই পেলাইছে। আকৌ তাতো গৈ হিন্দু মুছলমান ঝাৰখণ্ডত যে হিমন্ত বিশ্ব শৰ্মাক মানে মোদী ডাঙৰীয়া আৰু অমিত শ্বাহ ডাঙৰীয়াই মানে হেৰিয়াৰ বিপৰীতে ব্যৱহাৰ কৰে। উত্তৰ প্ৰদেশৰ যোগী আদিত্যনাথৰ এগেইনষ্ট। যোগী আদিত্যনাথে যিহেতু মোদী আৰু অমিত শ্বাহক চেলেঞ্জ কৰাৰ সম্ভাৱনা আছে, RSSৰ ছাপোৰ্ট আছে, যোগীক মানে মাইনাছ কৰিবৰ কাৰণে, চেলেঞ্জ দিবৰ কাৰণে মাজে মাজে আৰু এটা ফিগাৰ উলিয়াই দেখুৱাবৰ কাৰণে অমিত শ্বাহে আমাৰ পোৱালী হিমন্ত বিশ্ব শৰ্মাক যোগীৰ লগত মানে পঠিয়াই দিয়ে। এইটো হ'ল তেওঁলোকৰ পলিটিক্স। সেই পলিটিক্সত এবাৰ ঝাৰখণ্ডৰ দায়িত্ব পালে। একদম হিমন্ত বিশ্ব শৰ্মাই টোপনি ধৰা নাই, মই এবাৰ নেশ্যনেল লিডাৰ হৈ যাব পাৰিম। হিমন্ত বিশ্ব শৰ্মাই অসমৰ পৰা পুৰা লুটি নি ৩,০০০ কোটি টকা তাত বোলে লগাইছে। ৩,০০০ কোটি টকা লগাই যোৱাবাৰ 2019 চনত তাতে বিজেপিয়ে যিমান আসন পাইছিলে তাতকৈ 4খন আসন কম পালে। 2019ৰ ইলেকশ্যনত 34% পাইছিলে, এবাৰ 33% পালে। বুজিছে নাই? আমাৰ পোৱালী হিমন্তই গোটেই অসমৰ টকা লুটি নি ঝাৰখণ্ডত কি উলিয়াইছিলে জানে নাই? ঘুষপেটিয়া উলিয়াইছিলে তাত। রাজ্যে উপনির্বাচনের হার জিতের হাওয়া এখনও উত্তপ্ত। এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচনের কুচকাওয়াজ শুরু হয়েছে রাজ্যে। আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। 2টি পর্যায়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। ডিসেম্বরে জারি হবে নির্বাচনী বিজ্ঞপ্তি। অন্যদিকে ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ পাবে পঞ্চায়েতের চূড়ান্ত ভোটার তালিকা। ঘোষণা হলো 2025 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন। আগামী 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা, চলবে 3 মার্চ পর্যন্ত। অসম রাজ্য স্কুল শিক্ষান্ত বোর্ড থেকে আজ পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়েছে। সৎ মাকে পিটিয়ে খুন করার অভিযোগে নাজমুল হোসেন নামের এক যুবককে পুলিশের হাতে সমঝে দিলেন পরিবারের লোকেরা। তবে মৃত গৃহবধূর স্বামী সহ অন্যান্যদেরও অভিযুক্ত করেছেন বাবার বাড়ির লোকেরা। ঘটনাকে ধামাচাপা দিতে শুধু নাজমুলকে পুলিশের হাতে সমঝে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন্দ দুর্গানগরের 3য় খণ্ডে। মৃত গৃহবধূর নাম হামিদা বেগম। ঘটনাটি গত শুক্রবার সংঘটিত হয়েছে। হামিদা বেগম খুনের অভিযুক্ত বিচার দাবি করেছেন তার বাবার বাড়ির লোকেরা। উদারবন্দ আমার বোন
কারণ জামাইয়ে আজকে স্টেটমেন্ট দিয়েছেন গত একটা ভিডিও পাওয়া যাবে তার ছেলে মারছে বলি আমরা এখন মুর্দা ময়ূর দোয়ানির সময় দেখা গেছে পুরা ভাত এরকম সিন আছে আমার হিসাবে কয় 3 থেকে 4 জন মানুষের ধরিয়া দাদি সেট মারছেন 3 থেকে 4টা সিলাই আছে দরকার পড়ে আপনারা আমি ফটো দিতে পারেন তারা কইছে লাঠি দিয়ে বাড়ি মারা হয়েছে কিন্তু লাঠির কোনো বাড়ি না এটা চাকুদি ফার মারা হয়েছে মাথার মধ্যে 4টা সিলাই আছে তো তারা আবার আসামি নিয়া নিজে হাতে নিয়ে ধরিয়া তারা উদারবন থানার দেওয়া হয়েছে মানে তারা একটা কেসটা ফাতলা করার লাগে কিন্তু যে আসামিটা ধরা হয়েছে অতি সত্তর কড়া শাস্তি দেওয়া হোক আইনের আওতায় নিয়া এসপি মহোদয়ের কাছে এটা দাবি এরকম যদি নেক্সট এটা 1 মাস পরে বারোইয়া ফিরিবার যদি আর একজন হত্যা করে আর কত মেলুকর জান এরকম হত্যা করা হয় ঘটনা কোন দিন হয়েছে ঘটনা হয়েছে শুক্রবারে জুম্মার টাইমে জুম্মার সব মানুষ গেছেন আর তারা 3-4 জনে মিলিয়া একজন মেলুকরে হত্যা করছেন 4 জন তারা পুরো সিন আছে আমরা কাছে প্রুফ আছে এখন বর্তমানে ময়ূর দোয়াইতে সময় আমি ফটো উঠাইছি এরপরে যেটা তারা লাঠি দিয়ে কইছেন লাঠি না এটা কিন্তু চাকুর আঘাত আছে 4টা সিলাই আছে দাদি এফআইআর দিছেন নি উদারবন এফআইআর যেটা দেওয়া হয়েছে এটা লাঠি দেওয়া হয়েছে এখন ডাক্তারের যে রিপোর্ট আমরা যে পিএম রিপোর্টে হওয়া যায় যে এখানে দাঁড় হত্যা করা আমরা এফআইআরটা চেঞ্জ করব একটু একটা মেয়ে আছে এই মেয়েটারও ভবিষ্যতের জন্য একটু চিন্তা করার লাগি ছেলে একটা আছে এসপি মহোদয়ের কাছে একটা আবেদন করছি আমরা মানে একটা ছেলে না একটা মেয়ে একটা ছেলে ওই একটা ছেলে ওখানে কিটা নাম মেয়ের জয়পুর বিটে চলছে অবাধে পাথর পাচার একই সঙ্গে অবাধে বন ধ্বংস চলছে আয়নাছড়া বাগান ম্যানেজারের এমন অভিযোগ পেয়ে পাথর বোঝাই 2টি লরি আটক করলেন লক্ষ্মীপুরের রেঞ্জার স্থানীয়দের অভিযোগ অবাধে পাথর পাচার এবং বন ধ্বংসের খবর বহুবার বিট অফিসার সচিন রাজকুমারের কাছে পৌঁছলেও তিনি কোনো ব্যবস্থা নেননি কাছাড়ে লেবার কমিশনের উদ্যোগে আজ পালিত হলো শ্রমিক দিবস কাছাড় জেলা পরিষদের কনফারেন্স হলে আজ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার জ্যোতিষনাথের উদ্যোগে পালিত হলো শ্রমিক দিবস বরিষ্ঠ আইনজীবী দেবব্রত দাসের পৌরোহিত্যে সকাল 11টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় জেলার বিভিন্ন চা বাগান এবং সংস্থাকে এদিনের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় কুম্ভীরগ্রাম ডলু এবং দারবি চা বাগানের পাশাপাশি জডিও ক্লাবকে ছাত্র সংগঠনের নেতৃত্ব উনি দিয়েছেন এবং পরবর্তীতে বিশেষভাবে চা শ্রমিক গোষ্ঠীর নেতৃত্বে তিনি ছিলেন তারই আজকে এই জন্মদিবসে আমরা সমবেত হয়েছি আমি শুধু আজকে এখানে অন্যান্য বক্তারা বক্তব্য রেখেছেন তাদের সাথে সংহতি রেখে আর শ্রমিকদের সাথে দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি এই স্বর্গীয় সত্যেজ কুমার তপ্ন উনি যেহেতু শ্রমিকের নেতৃত্বে ছিলেন শ্রমিকের স্বার্থে আজীবন লড়াই করে গেছেন আজকে তারই উত্তরসূরি হিসাবে আমরা বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে যুক্ত রয়েছি তাই বিশেষভাবে ফিরে আসছি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন সোনার সংসার জুয়েলার্স সোনা মানেই সোনার সংসার আমাদের এখানে রয়েছে চূড় বালা ব্যাঙ্গল মান্তাসা চেইন রিং চুড়ি 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং গলার হার মঙ্গলসূত্র ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায় সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায় তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে আমাদের ঠিকানা এনএন দত্ত রোড শিলচর 1
যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। আশা কিরণ ডেভেলপমেন্ট কোঅপারেটিভ লিমিটেড এবং হ্যাপি ক্লাবের যৌথ উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল মেহেরপুরের কাবিউরায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার জেপি সিনহা, মান্না মজুমদার, ভোলানাথ যাদব, পাপ্পু গোয়ালা, সুজিত কুমার দাস, ক্লাবের সভাপতি মোহিত রঞ্জন দাস, সম্পাদক নুরুদ্দিন লস্কর। দুই প্রয়াত ফুটবলার মতিলাল গোয়ালা ও সাবির আহমেদের স্মৃতিতে শোক প্রকাশ করা হয়। ভোলানাথ যাদব এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। আমাকে এই ক্লাব আমাকে নিমন্ত্রণ করে, কোনো কারণ করতে পারি না, আজকের পর উৎসাহ হয়ে আমি আজকে এখানে আসলাম। আমরা কিন্তু আজকে আমি ছিলাম সচিবের হবে, কিন্তু বিজেপি পার্টি কিছু দায়িত্ব দিয়েছে, আজকে ওনাদেরকে বলেছিলাম আজকে ফাইনাল আমি নিশ্চয়ই আসবো, একটু দেরি হয়ে গেছে, মাফ করবেন। আগামীতে যেভাবে যে সহযোগিতা লাগবে গ্রামবাসী হিসাবে, মেহেরপুরবাসী হিসাবে, কাবিপুরবাসী হিসাবে আমি আমার তরফ থেকে হৃদয় থেকে আমি যতটুকু পারি সাহায্য করব। সেটা আমি বিশেষ করে অনুরোধ করব ক্লাবকে, এই অঞ্চলের আমার মুরব্বীগণ, ক্লাবের সদস্য, যে আজকে আপনারা একটি মহান কাম করেছেন, যিনি ব্যক্তি আমরা একটু দিয়ে থেকে আজকে উন্নয় খেলা দেখার জন্য উৎসাহ মানুষকে আর এখন খেলা দেখে আজকে আমরা খেলা দেখতাম। আজকে উনি নাই, আজকে এক মাস, আগামী দিনে 1 মাস হবে উনি মারা গেছেন, যার নাম বলছি আমি আমাদের বিশিষ্ট সমাজসেবী ফুটবল প্লেয়ার, কাবাডি প্লেয়ার মতিলাল গোয়ালা। আমি বিশেষ হৃদয় থেকে এই ক্লাবকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যিনি আজকে বসে আমি ওনাকে সম্মান জানাচ্ছেন। এই দেখে আমি আজকে বরাকের বিভিন্ন প্রান্তের হাজার মহিলার উপস্থিতিতে সুনাইয়ে নিঙ্গল চাকুবা উৎসব পালন করল অল আসাম মণিপুরী ইয়ুথস অ্যাসোসিয়েশন। এদিন সুনাইয়ের বীর টিকেন্দ্রজিৎ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মহিলাদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন কংগ্রেস নেতা ডাক্তার শান্তিকুমার সিংহ। সভায় বিভিন্ন বক্তা 26 বিধানসভা নির্বাচনে অসমের 126টি বিধানসভা আসনের মধ্যে একজন মণিপুরী সম্প্রদায়ের বিধায়ক জয়ী করার উপর জোর দেন। অটোনোমাস ডেভেলপমেন্ট কাউন্সিল আসিদি কাছার সুনাই আসাম আসিগিতে নাতে এন্টায়ার আসামদা লেরিবা মাইতೈ খুনাই আসিগি চাউখাতনাবগি হিংনানাবগি আইখোইগি ওইবা তুঙ্গি ইচা ইসোন আউরাইবা সিগিনি হাইবাতে মায়ামনা খাংবিও আদুবু অটোনোমাস। শ্রীভূমি বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং পড়ুয়াদের নিয়ে গঠিত মাদক বিরোধী ক্লাবের উদ্যোগে ড্রাগসের বিরুদ্ধে এক সচেতনতা অভিযান চালানো হয় শ্রীভূমিতে। গত 23 নভেম্বর সকালে কলেজ চত্বর থেকে জেলাশাসক কার্যালয় পর্যন্ত এক সচেতনতা র্যালির আয়োজন করা হয়। অন্যদিকে ওই দিন বিকেলে কলেজ গেটের সামনে এক পথনাটিকার আয়োজন করা হয় ড্রাগসের বিরুদ্ধে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে অসমের 3000 কোটি টাকা ঝাড়খণ্ডে নির্বাচনে ব্যয় করেছেন হিমন্ত, অভিযোগ অখিল গগৈ। ফেব্রুয়ারির ভেতরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, জানালেন মুখ্যমন্ত্রী। ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, চলবে
3 মার্চ পর্যন্ত। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।